সিদ্দিক সাহেব, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে জেনি। বাহ, মাশাআল্লাহ, আপনার মেয়ে অনেক সুন্দর। আমরা কি আপনার মেয়ে এবং আপনার ফ্যামিলির সম্পর্কে কিছু জানতে পারি? কেন নয়, অবশ্যই জানতে পারে, জিজ্ঞেস করুন। আপনার মেয়েকে যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে আপনার মেয়ে আপনার এবং আপনার ফ্যামিলির ব্যাপারে ভালো বলবে। আমরা জিজ্ঞেস করব আপনার বাড়ির কাজের ছেলেকে। তুমি চাকর বাকরের কাছ থেকে কেন দিবা? সে যা বলবে সত্যিটাই বলবে। আসসালামু আলাইকুম, সার্ভেন্ট হানিফ হাজির। তুমি শুধু বলো তোমার ম্যাডাম মানে জেনি সে মানুষ হিসাবে কেমন? জালিম, ছোটলোক, ভিতর, বদমাশ, প্রতারক, খণ্ড, বাটপার, ধোঁকাবাজ, এসব আমি ছিলাম। কিন্তু আমাদের এই ম্যাডাম আমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে মানুষের মতো মানুষ বানাই ফেলাইছে। আমার মতো অসভ্যরে যে ভালো মানুষ বানাই ফেলাইছে, সে নিজে কত বড় ভালো মানুষ জেনে কি কোনো প্রেমিক ছিল? ছিল। মানে মিনিমাম 50-60 জন প্রেমিক আছে তার। কেউ তার হাসির প্রেমিক, কেউ তার সততার প্রেমিক, কেউ তার পাকা চোখের চাহনির প্রেমিক। তিনি নিজে এখন পর্যন্ত কারো প্রেমে পড়েন। জেনি, তুমি দেখতে এত সুন্দর, একেবারে পরীর মতো সুন্দর। তোমাকে কোনোদিন কোনো ছেলে প্রেমের প্রস্তাব দেয় নাই? আসলে আমি ওই পথে কখনো হাঁটিই নাই। ওনার প্রত্যেকদিন ছেলেরা প্রেম নিবেদন করে। কি? জি, কিন্তু আমাদের ম্যাডাম সবাই ডাইরেক্ট করে দিছে এখন আমার পড়ার বয়স। আমার ছেলের জন্য আমি যেরকম মেয়ে খুঁজতেছিলাম জেনি মামুনি ঠিক তেমন। এবার তুমি তোমার স্যার আর ম্যাডাম ওনাদের সম্পর্কে বলো, ওনারা মানুষ কেমন? জুয়ারি, ছোট লোক, গরিবের হক মেরে খায়। কি? জি, এইসব কথা একটা ছেলে একদিন আমার সামনে আমাদের মালিকদের বলছিল। তারা অনেক ভালো মানুষ, এতই ভালো মানুষ যে আমার 6 মাসের বেতনই দেয় না। যারা তোমার 6 মাসের বেতন দেয় না তারা কি আমরা মানুষ ভালো হয় বলো তো? 6 মাস ধরে আমার বেতন দিব কেমনে? তার আগেই তো আমার 1 বছরের বেতন অ্যাডভান্স দিয়ে রাখছি। আপনি আপনার কাজের ছেলেকে 1 বছরের অ্যাডভান্স বেতন দিয়ে রাখছেন, আর আমার আব্বারে জিজ্ঞেস করেন 2 মাসের বেতনও কাজের ছেলে দেয় না। আমার পাত্রী খুব পছন্দ হয়েছে আপা, আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুইটারে আমার খুব পছন্দ হয়েছে আপা। আমার আর তর্স হইতেছে না, আপনি অতি শীঘ্রই আমার বিয়ের দিন তারিখ ঠিক করেন আপা। তাহলে আশরাফ ভাই আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। এনেন ম্যাডাম মিষ্টি খান, এনেন স্যার মিষ্টি খান। এত বড় লোকের একটা পোলার লগে আপনার মেয়ের বিয়ে ঠিক হলো, এই খুশিতে আপনার নাচার কথা। তা না কইরা আজকে আপনি মস্কা দিচ্ছেন। লোকের পোলা হইলো ওটা মারাত্মক নেশাখোর, বদরাগী। একদিন নেশা করে বাড়িতে গিয়া জিনিসপত্র ভাঙচুর করে। বিয়ার পরে তুই হারামজাদা আমার মায়ারে নেশা করে ঢেলে ঢেলে মায়ের পেট করবো। আমার একমাত্র মাইয়া, এই দুঃখে আমি মদ খাইতেছি। ও তাহলে ঠিক আছে, তাহলে মদ খান। বড় লোকের পোলা হইলো সে নেশাখোর, আপনার মেয়েরে মারধর করবো বিয়ার পরে। তারপরও কেন আপনি মেয়েরে তার কাছে বিয়ে দিতেছেন? আমি একটা ভালো ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি না যে তারে ভালোবাসা সুখে শান্তিতে রাখবো? তুই তো গরিব না? স্যার, নুন আনতে পান্তা ফুরায়, বিছানায় শুইলে শুয়ে শুয়ে আসমানের চাঁদতারা দেখা যায়। গরিব হইলেও তুই অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। তার সাথে আমি আমার মেয়ের কেন বিয়ে দিতেছি না? না 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 না, এই ধরনের মজা করেন না স্যার, আমি কিন্তু হার্ট অ্যাটাক করুন। আমি মোটে মজা করতেছি না, আমি সত্য বলতেছি। কি কইতেছেন আপনি? আমার হাত পা পুরো কাঁপতেছে স্যার। এই কাবাকাবি বন্ধ কর। আজকে রাত্রে অক্ষুনি আমার মায়ের সাথে আমি তোর বিয়ে দিন। তুই হবি বড় লোকের গরিব জামাই। আচ্ছা ফোন দিচ্ছি। এই যে আমার মেয়ে, বিয়ে পড়ান। হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। হোয়াট? বাবা তুমি এসব কি বলতেছো? হানিফ আমাদের বাসার কাজে ছিল, ওর সাথে আমার বিয়ে পড়াবে কেন? হানিফ গরিব হইলো, অত্যন্ত সৎ ভালো মানুষ। ও তোর ভালোবাসবে, সুখে শান্তিতে রাখবে সারা জীবন। আমি বুঝতে পারতেছি বাবা তুমি পাগলামি করতেছো। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আসতেছি। কি রে? তোমার স্বামী আমার বাপ পাগল হয়ে গেছে, এসব পাগলামি শুরু করে দিছে। সে বলতেছে আমাদের বাসার কাজের ছেলে হানিফ তার সাথে নাকি আমার বিয়ে দিবে। আমি শুধু আমার মেয়েকে হানিফের সাথে বিয়ে করাইতে চাই। তুমি তোমার মেয়েকে বলো, বলো ভালো ভালো হানিফের বিয়ে করতে। তুমি না ওর বিয়ে ঠিক করছো? এই শহরের সবচেয়ে ধনী সিদ্দিক সাহেবের ছেলে ওই কি নাম ডলারের সাথে। সে বিয়ার পরে প্রতি রাতে আমার মেয়ের পিটাবে, সেজন্য আমি হানিফের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। হানিফ অত্যন্ত ভালো ছেলে। আমি ওই বদরাটিকেই বিয়ে করব, আমি ওই নেশাখোরকে বিয়ে করব। আমি প্রত্যেকদিন রাতে আমার জামাইয়ের হাতে মাইর খাবো, তবু এইরকম একটা কাজের ছেলে হানিফকে আমি বিয়ে করব না। হানিফ রে, আমি কুল্লি করে আমার কুল্লি উড়াই দিব, তারপর তুই এতিম হয়ে যাবি, নাইলা তুমি বিধবা হয়ে যাবা। মাঝে আল্লাহ দোহাই লাগে, তুই হানিফের বিয়ে কর, হানিফের বিয়ে কর, নাইলে আমি বিধবা হয়ে যাবো, তুই এতিম হবি। আপনি তো চিন্তা করতেছেন আমি গরিব, আমার বিয়ে করলে একসময় আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু এই যে আপনার বাবার দেখেন, সে যদি এখন মরে যায় আপনি কিন্তু এদিন হয়ে যাবেন। তুই এত অসভ্য,
তোর বাবার চেয়ে বড় লোক পাত্র বড় হলো, হ্যাঁ? আমার স্বামীর যদি কিছু হয় আমি তোকে গলা চেপে মেরে ফেলবো। তবে ও তো একটা গরিব। তুই আজকে হানিফ গরিব বলে তার বিয়ে করতে রাজি না? আরে জি স্যার। আবার কি? এই স্যার। কি করতেছো তুমি? আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, জায়গা জমি, গাড়ি বাড়ি সব আমি হানিফের নামে লিখে দিছি। এখন বল, তুই বড় লোক হানিফের বিয়ে করবি? করবো, আমি হানিফকে বিয়ে করবো। আমার সাথে কি হয়ে গেল? আপনি করবেন না, আপনার শরীর খারাপ করবো স্যার। এই, কি করছ? আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিছি, আমি তোমার শ্বশুর, ওর আদর যত্ন রাখবা। আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ের আমি এত ভালোবাসুন, ভালোবাসতে ভাবেন না বলে ফেলাম। তোমার বউ হইতেছে, তোমার সাথে বাসরে যাইবো না, তুমি দাঁড়ায় চোখে ওরা কাম না দিলে নিয়ে যাও। জানিয়ে কারে আপনি চা নিয়ে আসতে বলতেছেন স্যার? আমি এবারই জামাই, আপনার মেয়ের জামাই। আপনার একদম 32 পানি দাঁত ফেলায় তোমার হারামজাদা, কত বড় সাহস! তোর মানে হানিফ কি সত্যি আমার মেয়ের জামাই? দেখছো মা, বাবা এমন ভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না। কালকে রাতে বিয়ে দিছো। কি এটা তুই কি বলতেছিস জানি? আমি তোরে কালকে রাত্রে চাকরের সাথে বিয়ে দিয়ে দিছি। আরে আমি তো কালকে রাত্রে মদ খেয়ে মাতাল হয়েছিলাম। সেদিন মা আমি মাতাল অবস্থায় বিয়ে দিয়ে দিছি, আমার তো কিচ্ছু মনে না। আমি মাতাল অবস্থায় তোর সাথে আমার মায়ের বিয়ে দিছি দেখে তুই ভাবিস না যে তোর মতন একটা চাকর রে আমি জামাই হিসেবে মাইনা নিব। কালকে রাত্রে আপনি মেয়ের সাথে সাথে আপনার সহায় সম্পত্তি, বাড়ি ঘর যা আছে সব আমার নামে লিখে দিচ্ছেন। এই যে সেই দলিলের ফটোকপি। ও যেগুলি বলতেছে তা কি সত্য? দলিল দেখে তুমি বুঝতেছো না কোনটা সত্যি আর মিথ্যা? কি? হ্যাঁ আব্বাজান, আব্বাজান আপনি কি বলে গেলেন? ডাক্তার দেখলে ঠিক হয়ে যাবে, কিন্তু যার সাথে জেনে বিয়ে ঠিক হয়েছে তার আমি কি বলবো? কি ব্যাপার আব্বা, ভুল ঠিকানা চলে আসলাম না? না, ভুল ঠিকানা না, এইটাই তো আশরাফ সাহেবের বাড়ি। বিয়ার কোনো আয়োজনই দেখতেছি না। আচ্ছা, আজকে তো আমার জেনি লোকে বিয়া, অশোক সাহেব কি ভুলে গেছে নাকি? আপনারা যেইভাবে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে আইছেন, ঠিক একইভাবে নাচতে নাচতে আবার ফেরত যান, কারণ জেনি ম্যাডামের বিয়ে হয়ে গেছে। আর আমরা তো মাত্রই আসছি, তার আগেই ওর বিয়ে কার সাথে হইলো? আমার সাথে। অশোক সাহেব, অশোক সাহেব! আশরাফ আঙ্কেল, আশরাফ আঙ্কেল! বাবা ডলার, আমার স্বামী অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। হানিফ যা বলছে সব সত্যি। আমার স্বামী জেনিকে হানিফের সাথে বিয়ে দিয়ে দিছে। আমি জোর করে এই মুহূর্তে তোমার এইখান থেকে তুলে নিয়ে যাই, বিয়ে করে ফেলাম। তুমি আমাকে জোর করে তুলে নিয়ে যাও, কারণ এই চাকরের বাচ্চার সাথে আমি জীবনও সংসার করবো না। তোরা তো সাহস, আমার বউরে তুলে নিয়ে বিয়ে করবি? তোরা কেমন মারা মারুম, মাই আলু ভর্তা বানায় ফেলামু। আমার মেয়ে নিয়ে কই যাও? আপনার মেয়ের নিয়ে বস্তিতে যেতে, কারণ আমার মায়ের বস্তিতে থাকে, আর আমি যে আপনার মেয়ের বিয়ে করছি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমার মার কাছ থেকে কোনো দোয়া নিতে পারে নাই। আপনি ভুলে গেছেন যে আপনার সব সহায় সম্পত্তি আমার লিখে দিচ্ছেন। এখন আপনারে আর আপনার স্ত্রী রে বাড়ি থেকে বাইর করে দেবো, রাস্তায় রাস্তায় ঘুরবেন আর ভিক্ষা করে খাইবেন। হারামজাদা, আমার মেয়ে নিয়ে বসতে গেছিস না? সময় আমার আসবো, তারপর তোরা বুঝাবো কত ধারে কত সাল। মা, ও মা, মা এটা আমার মালিকের মেয়া, আর তুমি যাই না খুশি হইবা, আমার মালিক তার লগে আমার বিয়া করাই দিছে। এই দেখো কারে লই আইছি, আমার মালিকের মেয়া, আর তোমরা শুই না খুবই খুশি হইবা। হ্যাঁ, এখন আমার বউ। দাদু রে, আমি তোরে তুলা কেমনে কাটু দাদু। এই ভদ্র মহিলা আমার মা। আমি যেহেতু আপনার সহায় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছুর মালিক, আর উনি যেহেতু আমার মা, তাহলে তো উনি এই বাড়ির মালিক। এখন যদি তুমি তোমার বাবার কাছ থেকে রান্না না শিখো, তাহলে কিন্তু হানিফ তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। স্যার, আপনাকে দেখে না স্যার ইউটিউবের একটা জনপ্রিয় নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, চাকুর যখন বস। কংগ্রাচুলেশন স্যার। খারান ঘুরেন। আমার বাড়িতে উকিল পুলিশ কেন আসছে? ভুল বললে হানিফ, এই বাড়িটা তোমার না। এমনকি আশরাফ সাহেবের যত সহায় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, তার কোনো কিছু তোমার না। আমার শ্বশুর তার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লিখে দেননি, মাতাল অবস্থায় লিখে দিয়েছে। কেউ যদি মাতাল হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই সিদ্ধান্ত আইনত সঠিক বলিয়া গণ্য হইবে না। স্যার, ম্যাডাম, আপনারা আমার বস্তিতে? আমি প্রেগন্যান্ট। তুমি বাবা হতে চলেছো। কি?
ও তোমার সাথে সংসার করবে হানিফ। সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলছি যে আমার যা কিছু সহায় সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিলেও আমি সেই সম্পত্তি নিব না। স্যার আমি গরিব হইতে পারি, কিন্তু শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বড়লোক হবো ওরকম মানুষ আমি না। জেনির গর্ভে আমার সন্তান, আমি আমার সন্তান আর স্ত্রীর মাইনা নিলাম। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এই বস্তিতে থাকতে হবে আমার লোক। আমি এই বস্তিতে তোমার সাথে থাকতে পারবো না। কি বলছিস জেনি, তুই বস্তিতে থাকবি? মা আমি হানিফের সাথে এখানে থাকলে ভালো থাকবো। আজকে আবারও প্রমাণ হলো যে তুমি সত্যি খুব ভালো একটা ছেলে, ভালো একটা মানুষ।